হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রিমোট অ্যাক্সেস, অর্থাৎ অনলাইনে ট্যালিতে কিভাবে কাজ করা যায় সে বিষয়টা আমরা আজকে দেখব। ট্যালি মূলত দুটো সিস্টেমে কাজ করে অনলাইনে, একটা হচ্ছে ডটনেট ফ্রেমওয়ার্কের মাধ্যমে, আর একটা হচ্ছে TVU অর্থাৎ টালি ভার্চুয়াল ইউজার। দুটোর যে কোনোটাই আমরা কাজ করতে পারি। প্রথমটা হচ্ছে টালির বিল্ট ইন সিস্টেম, অর্থাৎ আপনার যদি সফটওয়্যারে TSS বা টালি সফটওয়্যার সার্ভিস এই অপশনটা যদি চালু থাকে তাহলে আপনি অনলাইনে কাজ করতে পারবেন। দেখুন, আমরা যখন কোনো একটা লাইসেন্স পারচেস করি তখন যেদিন আমরা সফটওয়্যারটা ইনস্টল করব সেদিন থেকে 1 বছর পর্যন্ত টালি সফটওয়্যার সার্ভিস একটা ভ্যালিডিটি থাকে। যেমন এখানে দেখা যাচ্ছে ভ্যালিড টিল 31 ডিসেম্বর 22। তার মানে আমি 31শে ডিসেম্বর 2022 পর্যন্ত অনলাইনে কাজ করতে পারবো। যেদিন আমার এটা শেষ হয়ে যাবে সেদিন থেকে আমি আর কাজ করতে পারবো না। তো এটা আমি অনলাইন থেকে অথবা টালি পার্টনার যারা আছে তাদের কাছ থেকে এই সার্ভিসটা আমরা পারচেস করতে পারি। তো চলুন আমরা দেখি কিভাবে এটা কাজ করবে। যখন আমি অনলাইনে কাজ করব, সিঙ্গেল ইউজারে 1 জন এবং মাল্টি ইউজারে 10 জন অনলাইনে কাজ করা যায় কনকারেন্টলি। তো আমাকে যেটা করতে হবে, আমাকে সিকিউরিটি কন্ট্রোলের মধ্যে সেট আপ করে রাখতে হবে যে কোন মেল আইডি আমি ট্যালিতে কাজ করতে দিব এবং তাকে কি কাজ করতে দিব, তার অথরিটি কতটুকু থাকবে, সে কি শুধু এন্ট্রি করতে পারবে নাকি শুধু সে রিপোর্টগুলো দেখতে পারবে, অর্থাৎ তাকে যা যা আমি অ্যাক্সেস দিব সেই অ্যাক্সেস মোতাবেকই সে কাজ করতে পারবে। তো প্রসিডিউরটা আমরা আজকে অপারেশনাল প্রসিডিউরটা দেখব। অপারেশনাল প্রসিডিউর হচ্ছে, আমি যদি একটা মেল আইডি আমার ব্যাকএন্ডে সেট করে রাখি তাহলে আমাকে প্রথম যেটা করতে হবে, সার্ভার যে কম্পিউটারটা অর্থাৎ মূল ডেটাটা যেখানে অথবা লাইসেন্সটা যেখানে থাকবে সেই কম্পিউটারটাকে অবশ্যই আমাকে ইন্টারনেটে কানেক্টেড থাকতে হবে এবং ট্যালিটা ওপেন থাকতে হবে। যখন আমার ট্যালি ওপেন থাকবে তখন আমাকে কোম্পানি অপশন থেকে গিয়ে আমাকে কানেক্ট করে রাখতে হবে। কানেক্ট করার অর্থ হচ্ছে আমি ইউজারকে আমার কাজ করার জন্য অ্যাপ্রুভ করলাম। তো আমরা এখানে কানেক্ট করছি। কানেক্ট যখন আমি করব, আমার যদি মোর দ্যান 1 কোম্পানি এখানে থাকতো তাহলে কিন্তু আমি সব লিস্ট আমার এখানে শো করতো। আমি এখানে জাস্ট এন্টার মারলাম। এন্টার মারলে দেখুন আমার এখানে একটা অপশন চালু হয়েছে, সেটা হচ্ছে ও বলছে যে আমার এই কোম্পানিটা এখন কানেক্টেড আছে এই লাইসেন্সের আন্ডারে, এবং নিচে দিয়েও একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে কানেক্টেড ফর অনলাইন অ্যাক্সেস। তো এটা দুটোভাবে মূলত কাজ করে। একটা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে রিপোর্ট দেখা যায়, যেটা কিনা মোবাইল থেকেও সম্ভব এবং কম্পিউটার থেকেও সম্ভব। আর একটা হচ্ছে অনলাইনে কাজ করা যায়, যেটা শুধুমাত্র ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার সেগুলো থেকেই শুধু করা যায়। তো যখন আমি কানেক্ট করলাম তখন আমাকে একবার আমি চেক করে নিতে পারি যে আমার কানেক্টিভিটি স্ট্যাটাসটা কি, সে কি ব্রাউজার অ্যাক্সেস এবং রিমোট অ্যাক্সেস দুটোই সাপোর্ট করতেছে নাকি শুধু একটাকে সাপোর্ট করতেছে। তো আমরা জাস্ট কোম্পানিতে যাওয়ার পরে কানেক্টিভিটি স্ট্যাটাস এই অপশনে যেতে পারি। কানেক্টিভিটি স্ট্যাটাসে আসলাম আমি। কানেক্টিভিটি স্ট্যাটাসের মধ্যে দুটো অপশন জানেন, রিমোট অ্যাক্সেস আর হচ্ছে ব্রাউজার অ্যাক্সেস। তো আমি যখন এটাতে সিলেক্ট করলাম, করে একটা এন্টার দিলাম, তখন আমি এখানে দেখতে পারবো কোম্পানির নাম কি, কানেক্ট নেম কি। কানেক্ট নেম অনেক সময় ভিন্ন হতে পারে। কানেক্টেড ফর ব্রাউজার অ্যাক্সেস অ্যান্ড কানেক্টেড টু টালি.নেট সার্ভিস। অর্থাৎ আমি যখন কানেক্ট করেছি আমি কিন্তু শুধু ব্রাউজারের জন্য কানেক্ট করে দিতে পারতাম, অথবা শুধু টালি.নেট সার্ভিসের জন্য কানেক্ট করে দিতে পারতাম, অথবা আমি দুটোই কানেক্ট করে দিতে পারি একই সঙ্গে। তো যখন আমার এটা কানেক্টেড থাকবে তখন আমি যাকে যে মেল আইডিটা আমি দিয়েছি, অথেন্টিকেট করেছি যে ওনাকে কাজ করার জন্য, সেটা আমরা দেখতে পারবো। তো দেখুন আমরা এখানে একটা লেজারের ব্যালেন্স দেখে নিই, ডিসপ্লে অ্যাকাউন্টস লেজার আপনারা জানেন। আমি যদি দেখি কনভেন্সে আমাদের এখানে যে ব্যালেন্সটা শো করবে 10,000 টাকা শো করছে। আমরা যদি অনলাইনে একটা এন্ট্রি দিই তাহলে সেটার রেজাল্টটা কি হয় আমরা সেটা দেখব। তো আমি এখান থেকে বের হয়ে গেটওয়ে অফ টালিতে থাকলাম এবং এটা আমার কানেক্টেড, আমি ধরে নিলাম যে এটা আমার সার্ভার। এখন আমি এটাকে মিনিমাইজ করছি। মিনিমাইজ করার পরে আমার যেটা হবে সেটা হচ্ছে আবার আমি টালি ওপেন করব। আমি এখন ধরে নিচ্ছি যে এটা আমি অন্য আরেকটা কম্পিউটারে আছি, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যে কোনো জায়গায় বসে আমি কিন্তু একইভাবে কাজ করতে পারি। সেটা আমি পাশের কম্পিউটার হতে পারে, অথবা আমি USA, অস্ট্রেলিয়া, যে কোনো দেশে আমি বসি না কেন আমি সেখানে বসে কিন্তু এটা করতে পারবো। তো ট্যালি যখন ওপেন করব, নর্মালি যদি আমাদের হাতে লাইসেন্স না থাকে তাহলে আমার এখন যেভাবে ওপেন হলো সেভাবে কিন্তু ওপেন হবে না। ওপেন না হয়ে সেখানে কিন্তু এডুকেশনাল মোড আসবে।
এডুকেশনাল মোড আসবে, পাশাপাশি আরও কয়েকটা বক্স আসবে। তো বক্স যা কিছুই আসুক না কেন আমাদের কিন্তু সঙ্গে এই অপশনটা আসবে। দেখুন সেটা হচ্ছে সিলেক্ট রিমোট কোম্পানি, অর্থাৎ রিমোটলি আমি কাজ করতে পারবো সেটার যে অপশনটা সেটাকে বলা হচ্ছে সিলেক্ট রিমোট কোম্পানি। যখন আমি সিলেক্ট রিমোট কোম্পানি সিলেক্ট করে একটা এন্টার প্রেস করব, তখন আমাকে এখানে মেল আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবে। এটা কোন মেল আইডি এবং পাসওয়ার্ড? যে মেল আইডিটা অ্যাডমিনিস্ট্রেটর ব্যাক এন্ডে কোম্পানির মধ্যে সেট করে রেখেছে। আর যখনই ব্যাক এন্ডে ইমেল আইডিটা সেট করা হবে, স্ট্যান্ড বাই ওই মেলে একটা ইমেল চলে আসবে, অর্থাৎ সেটার পাসওয়ার্ড, যেটা দিয়ে কিনা আমি এখন লগ ইন করবো। ফার্স্ট টাইম যে পাসওয়ার্ডটা প্রোভাইড করবে ট্যালি সলিউশন, আপনি যখন কানেক্ট করবেন তখনই সে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন, এবং আপনার যতবার প্রয়োজন হবে ততবার আপনি এখানে ডান পাশে আমাদের যে অপশনটা আছে রিসেট পাসওয়ার্ড, সেই রিসেট পাসওয়ার্ডে গিয়েও আপনি কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করতে পারেন। তো আমি মেল আইডিটা এখানে কপি করে রেখেছিলাম, আমি সেই মেল আইডিটা এখানে পুট করে দিলাম, অর্থাৎ এটাই হচ্ছে আমার মেল আইডি। এরপরে আমি এখানে পাসওয়ার্ড দেব, আমি এখানে পাসওয়ার্ড দিতেছি। পাসওয়ার্ড যখন আমি দিব, পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে এন্টার প্রেস করব। পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করলে দেখুন আমার যদি এখানে মোর দ্যান ওয়ান কোম্পানি থাকতো তাহলে সেটা কিন্তু এখানে শো করতো যে কোনটা অফলাইনে আছে অর্থাৎ কানেক্টেড নাই, এবং কোনটা অনলাইনে আছে মানে কানেক্টেড আছে। আমার এখন কোম্পানি কানেক্টেড আছে হচ্ছে ডেমো অ্যান্ড কোম্পানি লিমিটেড। যখন আমি এটা দেখতে পেলাম যে কোম্পানিটা আমার অনলাইনে আছে, তার মানে এটা কানেক্টেড। এবার আমি এখানে এন্টার বাটন প্রেস করব। যখন আমি এন্টার বাটন প্রেস করব তখন কিন্তু এই কোম্পানিটা লোকাল কম্পিউটারে যেভাবে ওপেন হয় ঠিক আমার সামনে একইভাবে ওপেন হবে। সঙ্গে সে আমাকে কিছু মেসেজ ডিসপ্লে করবে। মেসেজগুলো হচ্ছে মাই রিমোট আইডি, অর্থাৎ কোন রিমোট আইডি দিয়ে আমি এটা লগ ইন করেছি, মাই রিমোট লগ ইন আইডি টাইম, অর্থাৎ আমি কখন এটা কবে এবং কখন এই রিমোটে আমি লগ ইন করেছি, এবং মাই লাস্ট লগ ইন টাইম অ্যান্ড ডিউরেশন, এই জিনিসগুলো এখানে শো করবে। পাশাপাশি দেখুন একদম টালি যেভাবে মূল কম্পিউটারে কাজ করে ঠিক এখানেও সেভাবে চলে এসেছে, যেহেতু কোনো পাসওয়ার্ড দিয়ে রেস্ট্রিক্টেড করা নেই। যদি পাসওয়ার্ড দিয়ে রেস্ট্রিক্টেড করা থাকতো হয়তো বা শুধু ভাউচার এন্ট্রি করতে দিলে তাহলে শুধু ভাউচার এন্ট্রি করতে পারতো, অথবা ভাউচার এন্ট্রি বাদ দিয়ে কোনো একজন অডিটর বা কাউকে শুধু রিপোর্টগুলো দেখতে দিলে উনি শুধু রিপোর্টগুলোই দেখতে পারতো। তো যেহেতু আমাদের এখানে সবকিছু ওপেন আছে, এবার আমরা চলে যাব ভাউচারে, যেভাবে নর্মাল ভাউচার ইনপুট করা হয়। তো আমরা ওখানে একটা ব্যালেন্স দেখে এসেছিলাম কনভেন্স, এখানে গেলেও আমি কিন্তু একই ব্যালেন্সই পাবো 10,000 টাকা। 10,000 টাকার সঙ্গে আমি যদি এখানে 5,000 টাকা আরও একটা ভাউচার অ্যাড করি, এবং দেখুন এখানে আমার 9 নম্বর ভাউচার এসছে। 9 নম্বর ভাউচার মানে ওইখানে কিন্তু আমার 8 নম্বর ভাউচারটা ইনপুট করা ছিল লাস্ট। আমি এখানে এন্টার করলাম, আমার কস্ট সেন্টার যদি কিছু থাকে আমি দিব, তোমার না দিতে পারি, এবং আমি এই টাকাটা ক্যাশ থেকে দিতে পারি। ক্যাশের ব্যালেন্স মাইনাস হয়ে গিয়েছে, নেগেটিভ শো করছে। আমার যদি কোনো ন্যারেশন থাকে আমি দিলাম যে অ্যামাউন্ট পেইড টু XYZ, তাহলে আমি গিয়ে শেয়ার করতে পারবো যে ভাউচারটা আমি এখন পুট করলাম। এরপরে নর্মাল আমার যেভাবে ভাউচার ইনপুট করা দরকার সেভাবে কিন্তু আমি এখানে ভাউচারটা ইনপুট করলাম। এভাবে আমার যা যা কাজ করার দরকার আমি কিন্তু অনলাইনে সব রকমের কাজ করতে পারি। কাজ করা হয়ে গেল, আমি ধরে নিলাম আমি এখান থেকে বের হয়ে চলে গেলাম, আমি রিমোট লগ ইন ইউজার রিমোট থেকে বের হয়ে চলে গেল। এখন মূল যে ইউজার যেখানে, সেখানে ডেটাটা রিয়েল টাইম চলে এসছে কিনা এখন এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আমরা যদি দেখি এখানে আমাদের দেখার বিষয়টা হচ্ছে যে কনভেন্সে আমরা যে এন্ট্রিটা দিলাম সেই এন্ট্রিটা স্ট্যান্ড বাই চলে আসছে কিনা। তাহলে আমরা কি করব, আমরা এখানে যাব হচ্ছে ডিসপ্লে, তারপরে যাব হচ্ছে অ্যাকাউন্টস বুক, তারপরে যাব লেজার। আমরা যদি কনভেন্সে যাই তাহলে আমরা দেখতে চাইবো যে কনভেন্সে আমাদের কি অবস্থা আছে। দেখুন আমরা 10,000 টাকা ছিল, এখানে কিন্তু আমাদের 15,000 টাকা হয়ে গেছে। ওই 5,000 টাকা 9 নম্বর ভাউচারটা এখানে শো করছে, এবং আমি যদি এন্টার মারি ঠিক রিয়েল টাইম এখানে ইনপুট হয়ে গেল অ্যামাউন্ট পেইড টু XYZ। এভাবে মূলত রিমোট ইউজের মাধ্যমে টালি ব্যবহার করা যায়। যদি কোনো অর্গানাইজেশন চায় যে তারা ল্যানে ইউজ করার পাশাপাশি অনলাইনে ইউজ করবে, তাহলে ঠিক এভাবে তারা কাজ করতে পারবে। তো এই ছিল আমাদের ভিডিওর বিষয়বস্তু। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন, এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাই।